হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ডাব্লু কয়েন নিয়ে। ডাব্লু কয়েনের মূলত তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের ব্লক চেন সিলেকশন করতে হয়, আর ব্লক চেন সিলেকশনটা নিয়ে এর আগের ভিডিওতেও কিন্তু আমি কথা বলছি। তবে এর আগে ভিডিওটা পাবলিশ করার পরে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে এবং অনেকেই কিন্তু এখানে সমস্যার সম্মুখীন হয়েছে। তো এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিব এবং কিভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। তার সাথে এখানে কিন্তু আপনাদের পেমেন্ট নেওয়ার জন্য টন ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা কানেক্টেড করবেন, বাট সেই ইভেন্টটা কিন্তু অলরেডি এন্ড হয়ে গেছে। এখন নতুনভাবে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের টন ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। আর আপনারা তো সকলেই জানেন টেলিগ্রাম বটের মাধ্যমে আমরা যে মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতেছি, অবশ্যই কিন্তু এগুলো থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের টন ওয়ালেটের প্রয়োজন হবে। কারণ টেলিগ্রামে আমরা যেহেতু মাইনিং করতেছি আর টেলিগ্রামের নিজস্ব কয়েন কিন্তু টন কয়েন, সো অবশ্যই কিন্তু টেলিগ্রাম নিজেও চাইবে যে তাদের প্ল্যাটফর্মে যে মাইনিং প্রজেক্টগুলো চলতেছে সেখান থেকে পেমেন্ট অবশ্যই যাতে তাদের ব্লক চেনের মাধ্যমে ট্রানজ্যাকশনটা করা হয়। তো এই জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে টন ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তো সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তার সাথে এখানে আরেকটা বিষয় আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে বেশি পরিমাণে কয়েন আর্নিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা যারা ডাব্লু কয়েনে কাজ করতেছেন অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করেননি অবশ্যই কিন্তু আপনারা এই প্রজেক্টে সকলে জয়েন করে নেবেন, কেননা মার্কেট কন্ডিশন ভালো হইলেই কিন্তু এখান থেকে আপনারা এয়ার ড্রপটা পেয়ে যাবেন। তো এর জন্য আপনারা এই ভিডিওর পিন কমেন্টটা একটু চেক করবেন। পিন কমেন্টে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো টেলিগ্রামে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু আমি জয়েন লিঙ্কটা দিয়ে রাখছি। তো এই লিঙ্কে একটা ক্লিক করে ইজিলি কিন্তু আপনারা এই প্রজেক্টে জয়েন করে ফেলতে পারবেন। আর টেলিগ্রাম বট মাইনিং এ জয়েন করাটা কিন্তু খুব কঠিন কাজ না, খুবই সহজে কিন্তু আপনারা লিঙ্কটাতে ক্লিক করার মাধ্যমে এখানে জয়েন করে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা মেইন বিষয়টা নিয়ে কথা বলি। তো এট ফার্স্ট এই জায়গায় আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু একটা সেটিংস আইকন শো করতেছে। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি এইখানে কিন্তু আপনাদের ব্লক চেন সিলেকশন করতে হয়। এখানে মূলত তিনটা ব্লক চেন ছিল, একটা হচ্ছে ইথেরিয়াম, আরেকটা হচ্ছে টন এবং আরেকটা কিন্তু এখানে ব্লক চেন ছিল। তো এগুলো বাদ দিয়ে আমি কিন্তু শুধুমাত্র টন ব্লক চেনটা আপনাদের কানেক্টেড করতে বলেছিলাম এখানে। আর এখানে কিন্তু শুধুমাত্র একবার আপনারা ব্লক চেনটা সিলেকশন করতে পারবেন, এর পরবর্তীতে কিন্তু কোনোভাবে সিলেকশন করতে পারবেন না। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা এখানে টন ব্লক চেনটা কানেক্টেড করবেন। তো সেই ভিডিওটা দেওয়ার পরে অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করছে তারা নাকি ভুলবশত এখানে ইথেরিয়াম ব্লক চেন বা টন ব্লক চেন বাদে অন্যান্য যে ব্লক চেনগুলো ছিল সেগুলো কিন্তু কানেক্টেড করে ফেলছে। তো এগুলো এখন সলিউশনের উপায় কি? এখানে কিন্তু কোনোভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন না, বারবার বলতেছি। তো এখানে বিষয়টা হচ্ছে আপনাদের কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা টন ব্লক চেন বাদেও যদি অন্য কোনো ব্লক চেন এখানে সিলেকশন করে থাকেন তবুও আপনাদের কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। তবে যারা যারা এখন পর্যন্ত ব্লক চেনটা সিলেকশন করেন নাই অবশ্যই কিন্তু এখানে আপনারা টন ব্লক চেনটা সিলেকশন করে দিবেন। তো এর জন্য অবশ্যই কিন্তু সঠিকভাবে এখানে আপনাদের টন ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তো সেটা আপনারা কিভাবে কানেক্টেড করবেন এইখানে লক্ষ্য করেন সেটিংস এর পাশে এই জায়গায় কিন্তু ওয়ালেটের আইকনটা শো করতেছে। তো এই জায়গায় একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের টন ওয়ালেট কানেক্টেডের অপশনটা চলে আসে। এর আগেও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ট্রাস্ট ওয়ালেটটা কানেক্টেড করবেন। আর ট্রাস্ট ওয়ালেটের সেই সময় কিন্তু একটা ইভেন্ট ছিল যার কারণে কিন্তু সেই ওয়ালেটটা কানেক্টেড করতে হয়েছে। মানে ট্রাস্ট ওয়ালেট থেকে কিন্তু এখানে একটা গিভওয়ে করা হয়েছিল, যারা যারা উইন হইতে পারছে তারা কিন্তু এখানে গিভওয়েটা পাইছে। আমি নিজেও কিন্তু এখানে উইন হইতে পারি নাই। তো এখন বিষয় হচ্ছে এখানে যে আমরা ডাব্লু কয়েনটা মাইনিং করতেছি এটা পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের টন ওয়ালেটের প্রয়োজন হবে। এর জন্য কিন্তু আপনাদের টন ওয়ালেট এখানে কানেক্টেড করতে হচ্ছে। তো এখন আপনারা কি করবেন, এই যে কানেক্ট ওয়ালেট অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেটের অপশন চলে আসবে। তো এই জায়গা থেকে যে কোনো একটা ওয়ালেট যদি আপনারা কানেক্টেড করে নেন তাতেও কিন্তু আপনাদের হয়ে যাবে। যেমন এই জায়গায় ক্লিক করে আপনারা কিন্তু ডিরেক্টলি টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন। তবে এই জায়গায় আমি আপনাদের সাজেস্ট করব যে অবশ্যই আপনারা টন কিপার ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন, কারণ টন কিপার ওয়ালেটটা কানেক্টেড করলে এতে কিন্তু আমাদের একটা সুবিধা থাকে। তো ইতিমধ্যে আপনাদের সকলের কাছে কিন্তু টন কিপার ওয়ালেট আছে। যাদের এখন পর্যন্ত
টনকিপার ওয়ালেট নাই তারা কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা টনকিপার যে অ্যাপ্লিকেশনটা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সেখানে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তবে অবশ্যই কিন্তু ওয়ালেটের পাস ফ্রেজগুলো আপনারা সেভ করে রাখবেন। তো আমার যেহেতু অলরেডি টনকিপার ওয়ালেট আছে, যার কারণে আমি কি করব, ডিরেক্টলি এই জায়গায় একটা ক্লিক করে দিব। আপনারাও এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে ডিরেক্টলি কিন্তু আপনাদের টনকিপার ওয়ালেটের ভিতরে নিয়ে যাওয়া হবে। তো এই জায়গায় আসার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো নিচে এখানে কিন্তু কানেক্ট ওয়ালেট অপশনটা শো করবে। ডিরেক্টলি আপনারা কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আপনাদের কিন্তু রিডাইরেক্ট করে ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টের ভিতরে নিয়ে আসা হবে। তো এই জায়গায় লক্ষ্য করবেন আপনারা যে ওয়ালেটটা কানেক্টেড করেছেন এর জন্য কিন্তু ইনস্ট্যান্ট আপনাদের এখানে 1 লক্ষ কয়েন দেওয়া হবে। তারপরে কি করবেন, এই যে ক্রস আইকনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখন লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি এখানে ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে এবং এই জায়গায় কিন্তু আমার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করতেছে। তো এখানে যদি আপনাদের কোনো কারণে ভুল হয়ে থাকে, মানে আপনারা যে ওয়ালেটটা কানেক্টেড করতে চাইছেন সেটা কানেক্টেড না করে যদি ভুল ওয়ালেট কানেক্টেড করে ফেলেন, তাহলে কিন্তু এটা আপনারা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন, এই যে ডিসকানেক্টেড অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তখন আপনারা নতুন করে আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্টেড করে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এখান থেকে বেশি পরিমাণে আর্নিং করবেন। তো এখানে বেশি পরিমাণে আর্নিং করার একটা ওয়ে হচ্ছে আপনাদের রেফার করতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে এখানে কিন্তু স্টেকিং এর অপশনটা আছে। তো এই অপশনটা কিন্তু অনেক দিন থেকে আছে। যারা যারা অলরেডি স্টেকিং করে ফেলছেন তারা কিন্তু অবশ্যই ভালো মানের একটা কয়েন এখান থেকে আর্নিং করতেছেন। তো এই স্টেকিং এর মাধ্যমে কিন্তু আপনারা অনেক বেশি কয়েন আর্নিং করতে পারবেন। তো কিভাবে স্টেকিং করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা অবশ্যই স্টেকিং অপশনটাতে একটা ক্লিক করবেন। তারপরে নিচে লক্ষ্য করবেন যে স্টেক বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু 3টা অপশন আছে। একটা হচ্ছে 3 দিন, 7 দিন এবং 14 দিন। তো এখান থেকে আপনারা যত বেশি দিনের জন্য স্টেকিং করবেন তত বেশি কিন্তু আপনারা প্রফিট পাবেন। তবে আমি আইডিয়া করতেছি 14 দিনের মধ্যে এই প্রজেক্টটা কিন্তু কোনোভাবে লঞ্চ করবে না, কারণ মার্কেটের অবস্থা যেহেতু খুবই খারাপ, যার কারণে আমি কিন্তু 14 দিনের স্টেকিংটা করব। আপনারাও চাইলে কিন্তু 14 দিনের স্টেকিংটা করতে পারেন, অথবা আপনাদের যদি মনে হয় যে এরই মধ্যে প্রজেক্টটা লঞ্চ হয়ে যাইতে পারে এই জন্য আপনারা কম দিনের জন্য স্টেকিং করবেন, তাহলে কিন্তু আপনারা কম দিনের জন্যও করতে পারেন। কারণ এইখানে যদি আপনারা 14 দিনের জন্য স্টেকিং করেন আর এরই মধ্যে যদি প্রজেক্টটা লঞ্চ হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে প্রফিটটা নিতে পারবেন না। যখন মেয়াদটা শেষ হবে তখনই কিন্তু আপনাদের এখানে প্রফিটটা নিতে হবে। তো আমি জাস্ট এখানে আইডিয়া করতেছি 14 দিনের মধ্যে লঞ্চ করবে না, যার কারণে কিন্তু আমি 14 দিনের স্টেকিংটা দিব। আপনারা আপনাদের খুশি মতো এখানে দিবেন, অবশ্যই কিন্তু নিজে রিস্কে করবেন। তো আমি 14 দিনে একটা ক্লিক করে দিলাম, তারপরে কন্টিনিউ একটা ক্লিক করলাম। এখন লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা 25% করতে পারবেন, 50%, 75% এবং ম্যাক্সে ক্লিক করলে টোটাল যে আপনাদের অ্যামাউন্ট আছে টোটাল অ্যামাউন্টটাই কিন্তু এখানে স্টেকিং হয়ে যাবে। তো আমি টোটাল অ্যামাউন্টটাই স্টেকিং করে দেব, যার কারণে ম্যাক্সে একটা ক্লিক করে দিলাম, আবারও কন্টিনিউ একটা ক্লিক করে দেব। দেন লক্ষ্য করেন এই যে 14 দিন পরে আপনাদের কিন্তু এটা শেষ হয়ে যাবে, মানে 14 দিন পরে আপনাদের কিন্তু প্রফিট সহ কয়েনটা ব্যাক দিয়ে দেওয়া হবে। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এই অ্যামাউন্টের কয়েন আছে, আমি এই অ্যামাউন্টের কয়েনটা এখানে স্টেকিং করে দিচ্ছি এবং প্রফিট কিন্তু আমি এইটা অ্যামাউন্ট পাবো। এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এবং লক্ষ্য করেন আজকে হচ্ছে আগস্টের 2 তারিখ, আমি কিন্তু 16 তারিখে এখান থেকে কয়েনটা রিলিজ পেয়ে যাব। তো এখন কি করব, এই যে স্টেক বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দেব। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি স্টেক হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ অপশনে কিন্তু আমার এটা শো করতেছে। এখন আমি যদি কমপ্লিট একটা ক্লিক করি আমার কিন্তু এই জায়গায় কোনো কিছু শো করতেছে না। তো যখন 14 দিন হয়ে যাবে তখন কিন্তু এইটা কমপ্লিট অপশনে চলে যাবে এবং এই জায়গায় কিন্তু আমার প্রফিট সহ কয়েনগুলা অ্যাড হয়ে যাবে। যেমন বর্তমানে আমার কিন্তু এখানে 0 কয়েন শো করতেছে, মানে আমি কিন্তু টোটাল অ্যামাউন্টটাই এখানে স্টেকিং এ লাগিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।